দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মানবিক কাজ করার জন্য এসেছি আমাদের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন, আমাদের পার্শ্ববর্তী গ্রাম কাঠপাড়া গ্রামে। আসলে এই যে মানুষটাকে যে দেখতেছেন, ওনার মানসিক সমস্যা, মানে কথা বলতে পারেন আপনি? কথা কবার পান? আপনি বাড়ি কই? বাড়ি বাড়ি জানেন না? বাড়িতে যাবেন গা? বাড়িতে যাবেন? লোকটা আসলে বাড়িতে যাইতে চাইতেছে, কিন্তু আসলে বললাম না মানসিক সমস্যা, বাড়ি চেনে না। দুপুরে কিছু খাইছেন? খাইছেন? কিছু খাবেন? দোকান তো নে, খান কিছু। আর এই যে আজকে পোশাক টোশাক যে দেখতেছেন এগুলা, এই যে এদিকে দেখাও, এদিকে এই যে গ্রামবাসী যারা আছে, এদের অবদানে আজকে তারা কিন্তু গোসল করাইছে। গোসল করাই সারি কিন্তু তারপরে আজকে কিন্তু দেখেন একজন সুস্থ মানুষ মনে হইতেছে, কিন্তু আসলে সে সুস্থ না, সে কিন্তু খুবই অসুস্থ, মানে মাথায় সমস্যা। এখন আমার চাওয়া, ওনার পরিবারে যেহেতু মানুষ আছে, বাড়িতে কেউ নাই, বাড়িতে কিন্তু মানুষ আছে, মাথায় সমস্যা। এখন ভুল বশত সে এই গ্রামে এসে পড়েছে, কিন্তু তার বাড়িতে যাওয়ার খুব আকুতি মনের ইচ্ছা যে বাড়িতে চলে যাবে, কিন্তু কথা বলতে পারে না এবং জায়গার নামও বলতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই লোকটা তার পরিবারে চলে যেতে পারে। আসলে কারো সন্তান যদি পাগলও হয়, সেই সন্তান কিন্তু তার কাছে সোনার টুকরো, সোনার হীরা। ঠিক তেমনি এই মানুষটাও কিন্তু তার বাবা মা ভাই বোনের কাছে সোনার টুকরোই, কিন্তু হয়তোবা তারা খোঁজাখুঁজি করতেছে, হয়তোবা পাইতেছে না। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই মানুষটা তার বাড়িতে চলে যেতে পারে। আর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। এই যে এখানে একজন ছোট ভাই আছে, তার দোকানে যেহেতু কয়েকদিন তার ওখানে একটু যায়। আসলে তোমার ওখানে কয়দিন থেকে থাকতেছে? 2 দিন থেকে। 2-3 দিন? জি। মানে এইখান থেকে নড়ে না? না না। এইখানেই থাকে। আমি আশাবাদী যে আসলে এই লোকটি হয়তো বা এখানেই থাকবে। তাই আমি চাই এই দোকানওয়ালার নাম্বার দিয়ে দিব, যাতে করে যাদের মানুষ তারা অন্তত পক্ষে এসে যেতে নিয়ে যেতে পারেন, তার সাথে যোগাযোগ করে কোথায় যাবে না যাবে, কিন্তু তা সে যেতে এই গ্রামে তাকে জানবে হয়তোবা, কারণ আমি তো ভিডিও নিয়ে চলে যাব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে টাকা পয়সা লাগবে না, এই মানুষটা সত্যি কিন্তু তাদের পরিবারে যাতে ফিরে যেতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।